মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। রাজকুমার টাইটেল ট্র্যাক নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই একটা কথা বলবো, প্রিয়তমার সাথে কম্পেয়ার করতে হবে কে বলেছে? সবসময় কি কম্পেয়ার করার প্রয়োজন আছে? আলাদা ছবি, আলাদা গান, আলাদা ভাইবস, কম্পেয়ার করা তো দরকার নেই। রাজকুমার গান যারা যারা শুনেছেন তারা কিন্তু একবার দুবার তিনবার শুনলে তারা গানটার প্রেমে এমনি পড়ে যাবেন, কারণ গানটার মধ্যে একটা অদ্ভুত একটা ভাইবস রয়েছে, অদ্ভুত একটা সরলতা রয়েছে, অদ্ভুত একটা প্রেম রয়েছে, যেটা শুনলে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে, আপনারা কানেক্ট করতে পারবেন। মিউজিকটাকে খুব সহজ সরল রাখা হয়েছে, যেটা সাধারণ অডিয়েন্স কানেক্ট করতে পারবে, এবং 90s দশকের যে হিন্দি গানের যে বিটস গুলো থাকতো সেরকম টাইপের লাগছে শুনতে। রোমান্টিক গানে ঠিক যেরকম হওয়া উচিত, একটা সহজ সরল সিম্পল রোমান্টিক গানে ঠিক সেরকম করা হয়েছে। কোনো জটিলতা গানটার মধ্যে রাখা হয়নি, কিন্তু এই সরলতাটাই গানটার সবচেয়ে বড় সম্পদ, কারণ এই গানটা শুনতে বেশ ভালো লাগছে। এবং ক্যাচ লাইন যেটা আমি গেয়ে শোনালাম আপনাদের প্রথমে, এটা কিন্তু দুর্দান্ত লাগছে। শাকিব খানের পারফরমেন্স দারুণ, লোকেশন পারফেক্ট, সিনেমাটোগ্রাফি অসাধারণ, এবং এই গানটা কিন্তু সিনেমার মুডটাকে সেট করবে। কোটনি কফির সাথে শাকিব খানের কেমিস্ট্রি যদি বলেন, আমি বলবো আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, কারণ কোটনি কফিকে মনে হচ্ছে যেন একটা মানে পাথরের মতো রয়েছে, তার কোনো সেরকম কোনো তার তরফ থেকে সেরকম কোনো ইম্প্রোভাইজেশন নেই। শাকিব খান দারুণ পারফরমেন্স দিয়েছেন, দারুণ তার এক্সপ্রেশন লাগছে, কিন্তু কোটনি কফির তরফ থেকে যদি আসে, হিরো হিরোইনের দুজনের কেমিস্ট্রি ভালো হলে তবেই না গানটা জমে। কিন্তু গানটা শুনতে বেশ ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, কিন্তু কোটনি কফির তরফ থেকে একটু যদি কিছু থাকতো এফর্ট, তাহলে আরো ভালো লাগতো। ওভারঅল গানটা শুনতে বেশ ভালো লাগছে। আরেকবার বলবো, প্রিয়তমার সাথে কম্প্যারিজনে যাবেন না, ওটা ডিফারেন্ট গান, এটা ডিফারেন্ট গান। এই গানটা নিজের জায়গায় যথেষ্ট ভালো এবং সুদিং, শুনতে আপনার ভীষণ ভালো লাগবে এবং আস্তে আস্তে আপনি গানটার প্রেমে পড়তে বাধ্য। নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মির্জাকে নিয়ে। আমাদের অঙ্কুশ হাজরার মোশন পিকচার্স, মানে অঙ্কুশ বাবুর যে প্রোডাকশন হাউস রয়েছে, তার প্রথম মানে প্রোডাকশন মির্জা, যেটা নিয়ে প্রচন্ড হাই, প্রচন্ড বাজ রয়েছে। ঈদে আসতে চলেছে, আপনারা জানেন, অঙ্কুশের ড্রিম প্রজেক্ট। এইটার জন্য কিন্তু অঙ্কুশ বিশাল কিছুটা ব্যাপার ভাবছেন। এর ট্রেলার লঞ্চ 31 তারিখ মানে সকাল 11টায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেক জায়গায় আমি দেখলাম যে জিৎ, দেব, এসবিএফ সবাই নাকি থাকবে। আমি সেটা জানি না, সে ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন নেই, কিন্তু এইটুকু জানি এবং 100% কনফার্ম, সেটা হচ্ছে গ্রাসরুট এন্টারটেনমেন্ট অর্থাৎ জিতের প্রোডাকশন হাউস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অর্থাৎ দেবের প্রোডাকশন হাউস, এবং অন্যান্য বেশ কিছু প্রোডাকশন হাউস, এসকে মুভিজ অশোক ধানুকার, এবং আপনাদের বেঙ্গল টকিস অতন রায় চৌধুরী, অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট, সেটা সম্ভবত এসবিএফ এরই কোনো একটা পার্ট হতে পারে, আই এম নট শিওর। এবং এই অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স, এই সমস্ত প্রোডাকশন হাউসগুলো থেকে কিন্তু এই ট্রেলারটা লাইভ দেখানো হবে, সমস্ত মানে চ্যানেলগুলো থেকে, সমস্ত পেজগুলো থেকে, মানে প্রোডাকশন হাউসের পেজগুলো থেকে। অর্থাৎ এরা কিন্তু 100% এই ছবিটাকে সাপোর্ট করছে, এবং সবাই মিলে এরকম ভাবে একটা সবার পেজ থেকে বা সবার চ্যানেল থেকে যেরকম ভাবে লাইভ একটা ট্রেলার লঞ্চ করাবে, এটা কিন্তু একটা অভিনব ব্যাপার এবং প্রথমবার হচ্ছে বলে আমার যতদূর জানা, এবং এটা দারুণ ব্যাপার। ইন্ডাস্ট্রির সাপোর্টটাই প্রয়োজন, ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, সবাই যদি সাপোর্ট না করে তাহলে কি করে হবে? এবং মাস কমার্শিয়াল ছবির জন্য এই সাপোর্টটা এসছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। অঙ্কুশ এবং মির্জাকে অল দ্য বেস্ট, এবং অন্যান্য প্রোডাকশন হাউসগুলোকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা পাশে থেকেছেন, এবং আশা করবো হয়তো কম বাজেটের অন্যান্য ছবির ক্ষেত্রেও অবশ্যই আপনারা চেষ্টা করবেন পাশে থাকা। সো আপনাদের আপডেটস গুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।